এক ব্যতিক্রমী উদ্যোগ, পথ চলতি ক্ষুধার্ত মানুষকে ভরপেট ভোজন করানো। আবার নিয়ম করে তা করা হয়ে আসছে প্রতি মাসের দ্বিতীয় শনিবারে। দেখতে দেখতে এই কর্মসূচি 24তম হয়ে গেল, অর্থাৎ 2টি বছর অতিক্রম করলো। এই মহৎ কর্মসূচির আয়োজন এভাবেই করে আসছে বনমালীপুর স্থিত বিজয়ী সংঘ ক্লাব ও এলাকার মহানুভবরা। রাজধানীর একটি বনেদি ক্লাব বিজয়ী সংঘ ক্লাব বনমালীপুর এলাকায় এই ক্লাবের উদ্যোগে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার 2 টাকার বিনিময়ে পথ চলতি সকল অংশের ক্ষুধার্ত জনগণকে পেট ভরে ভোজনের জন্য খাবার পরিবেশন করা হয়। শনিবার তাদের এই অন্নছত্রের 2 বছর পূর্তি উপলক্ষে ক্লাবের মহিলা সদস্যরাও এগিয়ে এসেছে। এই ধরনের প্রচেষ্টা খুব সম্ভবত রাজ্যে কোনো ক্লাবের পক্ষ থেকে প্রথম উদ্যোগ। দেখতে দেখতে 24তম কর্মসূচিতে পড়ল তাদের এই উদ্যোগ। শুধু তাই নয়, যে 2 টাকা সংগ্রহ করা হয় এই টাকাও অনাথ শিশুদের উন্নয়নের জন্য ব্যয় করা হয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা তাদের ক্লাবের সদস্যদের কাছ থেকে সংগ্রহ করে এই অন্নছত্র 2 বছর যাবৎ এভাবে করে আসছেন। এলাকার সকলের সার্বিক সহযোগিতা ভিন্ন তাদের এই প্রয়াস খুবই কষ্টকর হতো, আর এর জন্য ক্লাব সদস্য, এলাকাবাসী সকলের প্রতি, বিশেষ করে মহিলা সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে এবং আগামী দিন যাতে এই মহৎ উদ্যোগ চালিয়ে যাওয়া যায় এর জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। এদিন অন্নছত্র আয়োজনে স্বেচ্ছায় এগিয়ে সার্বিক দায়ভার গ্রহণ করেছেন এলাকার সুনাগরিক রজত রায়চৌধুরী এবং বনশ্রী গোপ পরিবার। এদিন ভোজন গ্রহণের জন্য লম্বা লাইন দেখা যায়। প্রথমে আমি আমাদের বিজয়ী সংঘ ক্লাবের পক্ষ থেকে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আসলে এটা আমাদের 2 বছরের আজকে আমরা কমপ্লিট করলাম। আমাদের 24তম আমাদের অন্নছত্র। আমরা 2 বছর আগে ঠিক তেমনি দিনে আমরা আমাদের এই কর্মসূচি শুরু করেছিলাম যে যে প্রতি মাসের দ্বিতীয় শনিবার আমরা 5-10 লোককে আমরা 2 টাকার বিনিময়ে মাছ বিক্রি করি। এটা আজকে আমরা যখন শুরু করেছিলাম এই প্রজেক্টটা, একটা মিশন নিয়ে শুরু করেছিলাম, তখন করার সময় আমরা ভাবছিলাম যে কি করে আমরা এগিয়ে যাব। বাট বাই দ্য হেল্প অফ অল দ্য পিপলস, অল দ্য ক্লাব মেম্বার্স, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে, আমাদের অভিভাবক, সবাই মিলে হাতে হাত লাগিয়ে আমরা প্রজেক্টটা আজকে আমরা 24তম মানে 2 years we have completed. তো এটা আমার কি বলবো, অ্যাচিভমেন্ট বলবো না, এটা একটা মনের একটা শান্তি যে আমরা এটা চালিয়ে যেতে পেরেছি এবং আগামী দিনেও যাতে এটা ঠিকঠাকভাবে আমরা নিয়ে যেতে পারি, সকলের সহযোগিতা আশা করছি আমি। ব্যুরো রিপোর্ট, AKB টিভি।